হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা নিয়ে এসেছি একটু আলাদাভাবে, যেটা হলো কি আমাদের এখানটায় যত এতটা বড় কীর্তন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো প্রথমে চলে এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ অনেক ভিড়, অনেক লোক, অনেক রকম মিষ্টি, জিলাপি। আর কীর্তন বলে কথা, জিলাপি না হলে কি চলে বলো? তো অনেক জিলাপির দোকান বসেছে। তো এখন চলে এসেছি যেখানটায় কীর্তন হচ্ছে সেই প্রাঙ্গণে। তো দেখতেই পাচ্ছ অনেক অনেক লোক, কিন্তু অনেক লোক, অনেক বড় মেলা হয় এখানটায় কীর্তন আমাদের এখানে। তো সেখানে একদিনও না গেলে মনটা ভালো লাগে না, তার জন্য যাওয়া। আর সত্যি কথা বলতে কি বলো তো, যতই ধর্মস্থান আছে সকল জায়গাতেই গেলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। জানি না কার কেমন হয়, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেক রকমের দোকান বসেছে, তুমি দেখতেই পাচ্ছ। দেখো এইখানটায় হলো আমরা যে যে বলি লঙ্কেশ্বর মন্দির, আমাদের এখানে অনেক প্রাচীন। তো সেখানটায় মন্দিরটা, তা দেখো নিচে অনেক রকম শাখা বসেছে। যে এখানটায় শিব মন্দির, এই জায়গাটায় পুরোটাই মন্দির। তো সব দিকটাই এই যে এখানটায় শাখা বসেছে। শাখাগুলো দেখতে যাই না কেমন, আমি কিন্তু কখনো নিইনি শাখাগুলো, জানি না কেমন হয়, কিন্তু দেখে বেশ ভালোই লাগে। তা চলে এসেছি আমি ঠাকুর দর্শন করতে। তো এইখানটায় এই যে জয়রাম বলতে পারো, আমিও বলছি জয়রাম। যারা যারা মনস্কামনা আছে তারা অবশ্যই রাম ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারো, যার যে মনস্কামনা অবশ্যই দেখবে পুরো হবে। আমার বিশ্বাস যেটা, সেটাই আমার। কিন্তু আমি কিন্তু অনেক বিশ্বাস করি, তাই সবাই সবার গুরুকে বিশ্বাস করে। কিন্তু আমার থেকে তোমাদেরকে বলছি যে একবার দেখতেই পারো। তো প্রথমে এসে আমি প্রণাম করে নিচ্ছি একটু। দেখো এখানটা ঠাকুর মন্দিরটা আসলে না মনটা কেন জানি আলাদা রকম হয়ে যায়। তা আমার সাথে তো তোমার দাদাভাই ছিলই, তো তোমার দাদাভাই ক্যামেরা ধরছিল বলে আর তোমার দাদাভাইকে দেখাতে পারছিলাম না। তো এখন এখান থেকে প্রণাম করে চলে এসেছি একটুখানি কীর্তন শুনবো বলে। তো এখানটায় দাঁড়িয়েছি যে একটু কীর্তন শুনবো, এতটা লোক যে দাঁড়িয়ে ঠিকঠাক করে দাঁড়াতেই পারছিলাম না, বসা তো দূরের কথা। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবলাম যে না একটু দেখা যাক। তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু কীর্তনটা শুনতে ভীষণ ভালো লাগছিল। তাই আমি চেষ্টা করছিলাম যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমার ভালো লেগেছে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এখানে অনেকে গীতা দান করে, বাচ্চাদের যায় মানুষ যেই মানুষের করে সেই গীতা দান করে। তো চলে এসেছি মেলার যে জায়গাটা। আর সবচেয়ে বড় কথা তোমাদেরকে বলি, এই মেলার এই জিনিসটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি কখনো ট্রাই করতেও চাই না, আর ট্রাই করবও না আশা করি। কারণ আমার ভীষণ ভয় করে মেলায় গেলে যে এই নাগরদোলা, ব্রেক ডান্স, এইসব জিনিসগুলো উঠতে ভীষণ ভয় করে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।